তবে আমাদের দেশে অবশ্য এরকম দুর্নীতি নাই, এরকম ঘুষের কোনো সিস্টেম নেই, আছে নাকি? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, কথা বলা ঠিক কিনা? যুবক চাকরি নিতে গেলে কত লাখ? হ্যাঁ 10 লাখ 20 লাখ 15 লাখ টাকা ছাড়া চাকরি নেই। মামু আছে যার চাকরি আছে, আর উপরে টেলিফোন, এই আমার ভাতিজা, আহো ভাতিজা নাকি কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো চিল্লায় বলেন আমাদের রব কে? আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? জোরে করে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একবার কলিজার সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? হাতটা নামান বাজান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো আমাদের আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন বাজান, খুশি না বেজা? এ বাজান গো আমার, এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে অকৃতজ্ঞ অস্বীকারী। মনে করেন দুইজন বন্ধু আছে, নাম আবুল কালাম, আর একজনের নাম হলো আব্দুল সালাম। দুইজনের মধ্যে সেই রকম বন্ধুত্ব, দুইজন গেঞ্জি কিনলে দুইটা, প্যান্ট কিনলে দুইটা, মোবাইল কিনলে দুইটা। কথা কি বোঝেন নাই মনে হয়? খুব আন্তরিকতা, খুব বন্ধুত্ব, গভীর ভালোবাসা দুইজনের মধ্যে। হঠাৎ করে আব্দুল সালাম বিয়ে করলো, আবুল কালামকে দাওয়াত দিল না। বলেন তো আবুল কালাম এইবার খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যত জায়গায় যায় মানুষ বলে কি ব্যাপার কালাম ভাই, আব্দুল সালামের বিয়ে তোমার কি দাওয়াত দেয় নাই? বলে ওই নিমক হারামের কথা বলবা না, ও তো একটা বেঈমান। কি বেঈমান? নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসলাম। গেঞ্জি কিনলে দুইটা কিনছি, মোবাইল কিনলে দুইটা কিনছি, প্যান্ট কিনলে দুইটা কিনছি, ঘড়ি কিনলে দুইটা কিনছি। ওরে এত ভালোবাসা বাড়ছি, যতগুলো ঈদ গেছে প্রত্যেকটা ঈদেই তাকে নতুন জামা কিনে দিয়েছি। আজকে সেই নিমক হারামের বিয়ে হয়, আমারে দাওয়াত দেয় না। বলেন তো এই কথা বলার পিছনে কারণটা কি? কারণ হলো এত ভালোবাসলাম, কিন্তু আজকে তার জীবনের এত বড় একটা অনুষ্ঠান আমারে দাওয়াত দেয় না। আমাদের অবস্থাটা এরই খেয়াল করেন। আল্লাহ পাক এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই অকৃতজ্ঞ অস্বীকারী। আল্লাহ পৃথিবীতে এত কিছু দিয়েছে বাজান, এরপরে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না, শুকরিয়া আদায় করি না। কুকুর চেনেন আপনারা? কুকুর, মিস্টার ডগ চেনেন তো? বাড়িতে বসবাস করে, অনেকের বাড়িতে কুকুর থাকার কারণে অপরিচিত মানুষ দেখলে কুকুর কি সালাম দেয়? কথা কন না কেন? আদর করে। কি করে? অপরিচিত মানুষ দেখলে তোর বাড়ি কই, কেন আসছিস, কি খবর, কার সাথে দেখা করতে চাস? কথা কন না কেন? ওর ভাষায় ও চিল্লান শুরু করে। বাড়ির যারা লোকজন আছে বলে চুপ, তখন বলে আচ্ছা বস ঠিক আছে আপনি নামেন। এইবার যখন যেই আগন্ত পথিক আর এই বাড়িওয়ালা দুইজন যখন গল্প করে এক জায়গায় বৈশা, ঠিক কুকুর তখন চতুর্দিক দিয়ে নেজ নাড়ে, আর মনে করেন ঘরে ঘরে আর মালিক রে বুঝাইতে চায়। একবার খালি বলেন লোকটারে চেনেন না, কামরায় আর জীবনের 12টা বাজাতে লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘরে। বাড়ির মালিকজন ও আপনার পরিচিত, আগে বলবেন তো, খামাখাই ডিউটি করলাম, বুঝেন নাই? একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়। কথা কোন ঠিক কিনা? নাকি কুকুরকে ভুনাগ্রস্ত খাওয়ায়? কি খাওয়ায়? শুকনো হাড়, যেটা মনে করেন দাঁতের ভিতরে নিয়ে অনেক কষ্ট করে খাওয়া সম্ভব হচ্ছে না, চাপানো সম্ভব হচ্ছে না, তখন ওই কুকুরকে ডাক দেয়, লালু কই গেলি? ফেলে দেয় আর বলে ফি সাবিলিল্লাহ খা। আসলে কি ফেল করার পরে দেয় নাই? কথা বোঝেন নাই? নিজে যখন ব্যর্থ হয়েছে
ওই শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয় কুকুর। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যে আল্লাহ এত সুন্দর জমিনে আপনাকে আমাকে বসবাস করার সুযোগ করে দিল, হায়াত দিলেন, হায়াতের জিন্দেগিতে চলতে গিয়ে স্ত্রী দিলেন, সন্তান দিলেন, টাকা দিলেন, সম্পদ দিলেন, এত কিছু দেওয়ার পরেও আমরা কেন আল্লাহর গোলামি করি না? আমরা কেন আল্লাহকে সিজদা দেই না? আমরা কেন আল্লাহর প্রিয় হতে পারি না? তার মানে বোঝা যায় কুকুরও তার মালিকের শুকরিয়া আদায় করে, আমরা মুসলমান তার চাইতেও বেশি খারাপ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কার? আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার হায়াতের মালিক, রিজেকের মালিক। এখানে বসে আছি, আপনাকে আমাকে নিয়ে আসছেন কে? এই যে কথা বলতে পারতেছি, সুন্দর জবানের ব্যবস্থা করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? এ বাজান গো আমার, আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ খুশি হয় নাকি বেজার হয়? আমার আল্লাহ খুশি হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন, কথা অনেক বলা যাবে বাজান, সময় তো আমার হাতে নাই। সংক্ষিপ্ত পরিসরে যে কথা বলতে চাই, আসমান জমিনের মালিক আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পর রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আনাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনি আমি সবাই সেদিন সবাই মিলে জবাব দিয়েছিলাম, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আপনি আমি যখন এই পৃথিবীর জমিনে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো বাজান, এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য বাজান গো আমার, দুনিয়ার নানান শিক্ষা থাকতে পারে, হাজারো পথ থাকতে পারে, হাজারো শিক্ষা আপনাকে জ্ঞানী বানাইতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আপনি শিক্ষিত পণ্ডিত নামের মূর্খ। কথা বলেন ঠিক কি না? এই জন্য সন্তানদেরকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাইতে চান, সর্বপ্রথম কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর কোরআন শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? আরো জোরে বলেন, কোন জায়গায়? এই জন্য সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? একটা সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, এই এলাকার সবচাইতে বড় খতিব হয়, বলেন তো বাজান, আপনার আমার দিলটা ভরবে কিনা? হাফেজের বাবার সম্মান আছে না নাই? আলেমের বাবার সম্মান আছে না নাই? সন্তান যদি গায়ক হয় বাবা খুশি হয়, সন্তান যদি নায়ক হয় বাবা খুশি হয়, সন্তান যদি শিল্পী হয় বাবা খুশি হয়, সন্তান যদি ক্রিকেটার হয় বাবা খুশি হয়। খুশিতে এলাকায় বোঝেন নাই মিষ্টি বিলাই। কিন্তু ছেলে যদি হাফেজ হয় বাবাও তো খুশি হয় না, কিন্তু বাবাটা যদি মুমিন হয়, বাবার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, অবশ্যই ওই বাবাও খুশি হবে। এই জন্য আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সন্তানগুলোকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন। ছিলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষা জাতির, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই বলি যে হুজুর শিক্ষাই জাতির মেরুদণ্ড। না, অনেক শিক্ষিত মানুষ আছে ফেন্সিডিল খা। কথা বলেন না কেন? অনেক শিক্ষিত ছেলেপেলে আছে যারা পেশাব করে পানিও নেয় না। আছে না এরকম আল্লাহর বান্দা? কুকুরও যেমন পেশাব করে পানি নেয় না, ওর অবস্থাও তাই। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? না করেন, সমস্যা কি? আমাদের যা হওয়ার হয়ে গেছে, এখন যেটা এটা বলছে সেটা বোনাসটাই। রাগ করেন না বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জীবনের পরতে পরতে যেই সূরাটি না পড়লে আমাদের নামাজ হয় না, ওই সূরার 1 নাম্বার আয়াত সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসার একমাত্র মালিককে। সৃষ্টিগুলোর রব যিনি, প্রতিপালক যিনি, সমস্ত প্রশংসা তার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে বাজান গো আমার, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া রুকুতে চলে যায়, রুকুর যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? রুকু হতে যখন আপনি আমি দাঁড়াই কি বলি? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সেজদায় মাথা নত করি সেই সময় যে তাসবিহ পড়ি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা সুবহানা রব্বিয়াল আলা, রব্বিয়াল আলা। রব শব্দ আছে না নাই? এত সুন্দর করে পড়ার সময় আছে খালি শোনা 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 এমন ভাবে পড়তেছে সবিনের তেল কয় না সুবহানাল্লাহ কয়, বোঝার কোনো উপায় নাই। কথা কোন ঠিক না? খালি ফিসফিস করে আছে না এরকম? হ্যাঁ, নাকি সুন্দর করে বলা লাগবে সুবহানা রাব্বিয়াল আলা আলা? উচ্চারণগুলো সুন্দর করার দরকার আছে না নাই? এ বাজান গো আমার, নামাজ যখন শেষ হয়ে যায়, মুনাজাত যখন আপনি আমি করি, আল্লাহর কাছে যখন দুহাত পেতে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতে বলি, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। বলেন তো বাজান গো আমার, দুনিয়া আখিরাতের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আর আমরা মনে করি যাবতীয় কল্যাণ দেয় বাবা। হ্যাঁ, এরকম ধান্দা আছে না? কোন পীর কোন পীর সাহেব আপনার আমার যাবতীয় কল্যাণ দিতে পারে না, ভাগ্যের পরিবর্তন করতে পারে না। ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাজাতে কার নাম? আরো জোরে বলেন কার নাম? এই পবিত্র কোরআনুল কারীমের 175 জায়গায় রব শব্দ এসেছে বাজান গো আমার। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, এর সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? এ বাজান গো আমার, রুহের জগৎ থেকে শুরু করে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি আমি মারা যাওয়ার সংবাদ শুনে পাড়া প্রতিবেশী কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, কলিজার টুকরা মা বাবা কেঁদে বলবে আমার কলিজার ধন নাই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে কান্নাকাটি করবে। আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য ওই বড়র পাতা গরম পানি কইরা গোসল করাইয়া মশারির ভিতরে উলঙ্গ কইরা আপনাকে আমাকে গোসল করাইয়া, এ বাজান গো আমার, জীবনের শেষ গোসলটা আপনি আমি করব নাকি অন্য মানুষ করাইয়া দেবে? এ মুসলমান আল্লাহর গোলাম, 3-4 তলা বাড়ি বানাইছেন, দামি টাইলস লাগাইছেন, জীবনের শেষ গোসল কি ওই বাড়ির ভিতরে হবে? জোরে বলেন হবে? এ বাজান গো আমার, ওই ভারতের রাজস্থানের পাথর দিয়া বাড়ি বানাইছেন, ওই বাড়ির ভিতরে আপনার আমার জীবনের শেষ গোসল হবে না। আপনাকে আমাকে টেনে হেসরে বাড়ির বাহিরে নিয়া গাছের তলে ফাঁকা জায়গার ভিতরে গোসল করাইয়া দিয়া, সাদা 3 টুকরা কাপড়ের মধ্যে জড়াইয়া চকলেটের মতো মোড়াইয়া এমন এক খাটিয়ার উপরে তুলবে। মসজিদে কতদিন দেখেছি, কিন্তু ওই খাটিয়ার যাত্রী আপনি আমি সবাই, কথা বলেন ঠিক কি না? এ বাজান গো আমার, ওই খাটিয়ার উপরে শোয়া 4 জন যাত্রী দইরা আপনাকে আমাকে কবরের ভিতরে রেখে আসবে। একে একে 3 জন করে কবরের ভিতরে নামবে। আস্তে আস্তে কবরের ভিতরে লাশটা রাখার পর এক এক করে সবাই উঠে আসবে। আপনার আমার কবরে কেউ থাকবে না। এরপরে বাঁশের বিছানা বিছায়া দেবে। এ বাজান গো আমার, বাঁশের বিছানা বিছায়া দেওয়ার পর ওই কবরটা একটু হালকা অন্ধকার হয়ে যাবে, একটু চিকন চিকন
ওই বাঁশের ফাঁস দিয়া দূর আকাশটা একটু হালকা হালকা দেখা যায়। এরপরে যখন কলার পাতা চাটাই বিছাইয়া দিয়া ওর উপরে যখন মাটি দিয়া দেবে, কবরের আর কোনো আলো থাকবে না, কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন যারা আছে কবরের ভিতরে মাটি দিয়া একে একে সবাই যখন কবর রেখে চলে আসবে বাজান গো আমার, ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে। নবীজি ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল খারাপ, ওই কবরে রাখার পর ওই কবরটা হবে তার জন্য জাহান্নামের আগুনের গর্ত। ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবরে একা একা থাকতে হবে বাজার। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিছানাপত্র কিছুই থাকবে না, ইন্টারনেট মোবাইল আলো বাতি কোনো কিছু থাকবে না। যেই কবরে জানালা দরজা কোনো কিছু নাই রে বাজান গো আমার, ওই অন্ধকার কবরের পাশ দিয়ে কত সেটা যায় একটা বারো চিন্তা করে না। এই কবরস্থানে যারা শুয়ে আছে ওদের মতো একদিন আমাকেও শায়িত হতে হবে, একবারও চিন্তা করে না। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় আর মোবাইলের মধ্যে ডিজে গান শোনে। এই কথা কর আছে না? আগে তাও কবরস্থান, আজ থেকে অনেক বছর আগের কথা বলতেছি, নতুন কবর হলে ওই দিক দিয়ে মানুষ সন্ধ্যার পরে যাইতে ভয় করত। আর এখন কবরস্থানের ভিতরে বৈশা জুয়া খেলে, তাস। এই কথা কর না কে, ওটা নাকি নিরাপদ জায়গা, বোটের হয় না, আছে না? রাগ করেছেন মনে হয়, করেন, কোন সমস্যা নাই রে বাজান গো আমার। এ বাজান গো আমার, কবর দেখে আর ভয় লাগে? আমার এলাকার একজন মুরব্বী ৭১টা কবর খুঁড়ছে। কয়টা? এ কথা কর না কে, ৭১টা মানুষের কবর খুঁড়ছে, এরপরেও লোকটা সোজা হয়। আমি একটা কবর খনন করতেছে, ওই জায়গায় গেলাম, যা বলতেছে কে বারে সকাল থেকে তোমার বাবার কবর খুঁড়তেছি, এক প্যাকেট সিগারেটও দিলে না। চিন্তা করছেন ওই লোক যদি সারা জীবনে ৭১,০০০ কবর করে, ওর হেদায়েত আসবে? কবরও খুঁড়তেছে, আবার যার আত্মীয় স্বজন মারা গেছে তার কাছে কি চাচ্ছে, পারে তোর বাপের কবর সকাল থেকে ঘুরতেছে, খাটনি নাই, কি হারামি। চিন্তা করছেন? আবার আলেম ওলামা গেলে, হুজুরে গেলে, হুজুর সারা জীবন অনেক কবর খুঁড়ছি, ৯৯টা হয়ে গেছে, আর একটা হলে সেঞ্চুরি। কেন তোর এই সেঞ্চুরির দাম আছে? হ্যাঁ, কবর যদি খনন করে ওর চোখ দিয়ে পানি আসার দরকার। কথা কোন ঠিক কি? আরে কত লোকের কবর খুললাম, আমার কবরটা আমার খোঁড়ার ভাগ্য হবে না। কথা কোন? ওর কাঁদবে, কবর খনন করবে, ওর দিল নরম হয়ে যাবে, চোখের পানি দিয়ে কবরের মাটি মেখে যাবে। এই দিল নরম হয় না, ওর দিল আরো কঠিন হয়ে গেছে। ওর ধান্দা একেবারে সোমবারে মরল, জিয়ারত কোন দিন? কথা কন না কে? আর শোনো, অমুক জায়গায় কিন্তু ওদের জিয়ারত হয়েছিল, আমাকে লুঙ্গিও দিয়েছে, গামছাও দিয়েছে, ছেলেটা খুবই ভালো, আছে না? বগুড়ার মানুষ একটু কষ্ট পাচ্ছে না আপনারা? না এ মুসলমান আল্লাহর গোলাম, কবর বড় কঠিন জায়গা, সবাইকে যেতে হবে, কেউ থাকবো। যত দামি ধনী হোক না কেন, টাকাওয়ালা হোক না কেন, সম্পদওয়ালা হোক না কেন, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। ওই কবরে রাখার পর ১ নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? রব শব্দ আছে না নাই? তাহলে কবরের ১ নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, তোমার পালনকর্তাকে, সৃষ্টিকর্তাকে। দুনিয়াতে কার গোলামি করছো? কাকে প্রভু হিসাবে মেনেছো? কাকে প্রতিপালক, রব, সৃষ্টিকর্তা হিসাবে মেনেছো? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে তারা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে রবের গোলামি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে নাই, নামাজ রোজা কোনো কিছুই করে নাই, ইসলাম মানে নাই, ইসলাম মোতাবেক জীবনটা সাজাই নাই, বলেন তো আর উত্তর জানার থাকার পরে ও কি উত্তর দিতে পারবে? জোরে বলেন, পারবে? উত্তর জানা আছে, দুনিয়ার সব মানুষ কম বেশি মুখস্থ আছে। হুজুর কি কোন? 3টা প্রশ্ন ব্যাপার হলো। জীবনে কত পরীক্ষা দিলাম হুজুর, ভালো ভালো রেজাল্ট করছি। আজকে এক যুবক বলতেছে, হুজুর
এই যে পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দেওয়ার সময় একজন আর একজনকে যদি আমরা খাতা দেখাই, হুজুর সব পাওয়া যাবে না। কি চিন্তা দেখছেন? পরীক্ষার খাতা দেখায় সব নেব। আছে আছে, এরকম আছে না নাই? ওই পরীক্ষার খাতা দেখাই নাই দেখে এক মহিলারা দেখেন নাই, বাপ রে বাপ, পরীক্ষার সময় খাতাই দেখায় নাই। এই জন্য মহিলারা বের হয়া দুই দল মারামারি লাগছে, খাতা কেন দেখাইলি না এই কয়া দুই মহিলা সেই রকম মারামারি, একে অপরের সাথে চুল ধরাধরি। দেখেন না আপনারা? দেখেন না? দেখছেন? এই জন্য বাজান তো আমার পরীক্ষার খাতা দেখাইয়া সব পাওয়া যাবে? জোরে বলেন। ওটা নকল করা হলো। পরীক্ষা দিচ্ছেন, এটা আমানত। আপনার খাতা আপনার আরেক ভাইকে দেখাবেন, আপনার খাতা আরেক বোনকে দেখাবেন, ও বের হয়ে আপনাকে পরে চটপটি খাওয়াবে, ফুচকা খাওয়াবে, হাতের ভিতর 500 টাকা দিয়ে দেবে। দোস্ত, সেই উপকার করলি, নিজের ভাইয়ের মতো কাজ করলি। কথা কন না? এই জন্য পরীক্ষাটা হলো আমানত। তবে হ্যাঁ, যদি খাতা না দেখাইলে ওইরকম মারামারি হওয়ার সম্ভাবনা থাকে, জীবনের উপরে ঝুঁকি আসার সম্ভাবনা থাকে। যেই ছেলেটারে খাতা না দেখাইলে বাহিরে জামারে সাইজ করতে পারে, জান বাঁচানোর তাগিদে দেখাইতে পারে, কিন্তু সব হবে না। কথা কন ঠিক কেন? ছেলে দেখবেন পরীক্ষার প্রস্তুতি নিতেছে, আর হুজুরের কাছে বলে, হুজুর দোয়া করেন। হুজুর বলতেছে, বাবা দোয়া করবো। কয় না, খালি দোয়া করলে হবে, একটা তাবিজ দেয়। হুজুর বলতেছে, বাবা তাবিজ দিয়ে লাভ নাই, তুমি পরীক্ষার জন্য যত প্রস্তুতি নিবা, সুন্দর করে পরীক্ষার জন্য সিলেবাসগুলো পড়ো, প্রশ্ন উত্তরগুলো ভালো করে দেখো, ইনশাল্লাহ ভালোভাবে পাস করতে পারবা। বই খাতাগুলো নিয়ে গবেষণা করো, যাও ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বলতেছে, না হুজুর আপনি তাবিজ একটাই দেন। হুজুর তাবিজ লিখে দিছি। ছেলেটা তাবিজ পায় মনে মনে খুব খুশি। পরীক্ষা শেষ হয়ে গেল, রেজাল্ট বের হয়েছে, ছেলেটা ফেল করছে। পরে তাবিজ না হুজুরের কাছে আছে, সেই করাম, হুজুর 501 টাকা দিয়ে তাবিজ নিলাম, আর কি দিলেন? হ্যাঁ, আমি ফেল করলাম মানে? হুজুর বলতেছে, তাবিজ কই? কই যে কাছে নিয়ে আসছে। কই তাবিজ খোল। তাবিজ খুইলে দেখে হুজুর লিখে রাখছে পাস। বুঝেন নাই? পড়াশোনা করলে পাস, আর না পড়লে ফেল। কথা বোঝেন নাই? তো হুজুরের ওই তাবিজ দেখে বলছে, হুজুর এটা তো বুঝি নাই। তো এই জন্য বাজান আমার দোয়াতে কাজ হবে না, পরীক্ষার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে, সিলেবাস মোতাবেক আপনাকে পড়াশোনা করতে হবে, অনেক সুন্দর পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনার প্রস্তুতিটা যত সুন্দর হবে, আপনার রেজাল্টটাও তত ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? যারা দাখিল এসএসসি পরীক্ষা দিতেছেন, আল্লাহ পাক সকল ভাই বোনদেরকে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। ছেলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে পরীক্ষার খাতা দেখায় সব পাওয়া যায় কিনা? হ্যাঁ, নামাজ রোজার সবের ধান্দা নেই, ও পরীক্ষার খাতা দেখায় সবের আশা করতেছে। আহা মুসলমান, দিলের কানটা লাগায় শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, ওই কবরের ভিতরে আপনি আমাকে প্রশ্ন করা হবে কয়টি? জোরে বলেন কয়টি? এ প্রশ্ন আপনি আমি সবাই জানি, কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহর প্রিয় গোলাম, যারা এই দুনিয়াতে রবের গোলামি করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজাইছে, কেবলমাত্র তারাই বলতে পারবে এই 3টি প্রশ্নের সঠিক উত্তর। কথা বলেন ঠিক কিনা? ওসমানের মতো সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবরের সলজবের কথা চিন্তা করে কান্নাকাটি করতেন, কাঁদতে কাঁদতে কবরস্থানে বেহুশ হয়ে পড়ে গেছেন। সাহাবা ইকরাম ধরে নিয়ে যা বলেন, কি ব্যাপার ওসমান, কবরের পাশে দাঁড়ায় এমনি করে কান্না করে বেহুশ হয়ে গেল, কারণটা কি জানতে চায়। হযরত ওসমান বলেন, কবর হলেন প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা সলজবের সঠিক উত্তর যে দিতে পারবে তার জন্য কবর ভালো জায়গা, আর যে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না তার জন্য কবর যন্ত্রণাদায়ক জায়গা, কষ্টের জায়গা। এই জন্য আমি ওসমান ভয়ে কাঁদি, আল্লাহ 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। ওসমানের মতো সাহাবী কবরের 3টি প্রশ্নের সলজবের ভয়ে কান্না করেন। আর আপনার আমার কান্না আছে? জোরে বলেন, কান্না আছে? না। আমরা কবরস্থান গেলেও হাসি, জানাজার নামাজ পড়াইতে গেলে হাসি, জুমার বয়ান শুনতে গেলেও হাসি, আমাদের দিলের ভিতরে কান্না নাই, কান্না নাই। এ বাজানো গো আমার লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে পারবো না। তাহলে ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব। জোরে বলেন আপনার আমার রব কে? তাহলে তারা দুনিয়াতে রবের গোলামি করেছে, তারাই কেবলমাত্র বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব
আমার আল্লাহ। এই জন্য বাজান গো আমার, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। ওই কবরের 1 নাম্বার প্রশ্ন রব। বলেন তো দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আপনার আমার রব কে? এ বাজানো গো আমার, এই পৃথিবীর ভূখণ্ডে কিছু কিছু মানুষ যখন আল্লাহ তাদেরকে পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, রাজত্ব দেয়, দেখবেন নিজেকে রব বলে দাবি করে। এরকম জালেম পৃথিবীতে একজন এসেছিল, নাম ফিরাউন। জোরে বলেন কি নাম? নিজেকে বলেছিল আনা রব্বুকুম আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বাজানো গো আমার, এই পৃথিবীর ভূখণ্ডে যারা নিজেকে রব বলে দাবি করেছে, এইরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, নাম হলো ফিরাউন। বাল্যকালের নাম ছিল কাবুস, বলখিয়াও বলা হয়। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, কোনো কাজকর্ম করতো না, শুধু ঘুরঘুর করে ঘুরতো। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু কিছু যুবক আছে, কাজ নাই, কর্ম নাই, খায় দায়, ঘরে ফেরে, শুধুমাত্র খাওয়া দাওয়া করে না, মাঝে মাঝে ডাল খায়, ফেন্সি ডিল খায়, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। আছেন না নাই? বউ যখন দরজা খুলে ডাক দেয়, বউর কাছে ডাইরেক্ট যায়, ডাক দেয়, মা তুই দরজা খোল। বউ কই কি ব্যাপার, আমি না তোমার বউ হই? কই এমন খাওয়া খাইছি তুই বউ না মা ভুলে গেছি। কথা কন না কে? এরকম আছে না নাই? ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে ওই দেশের একটা সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউন ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। বাদশার সামনে যখন চলে গেছে, ইন্টারভিউ শুরু হয়ে গেছে। বাদশাকে ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ আমি জীবনে আর কাউকে দেখি নাই। বোঝেন নাই? দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। পাম দেওয়া শুরু করছে, ডিজিটাল পাম। কথা বোঝেন না? যে যেমন পাম দিতে পারে তার দাম তত বেড়ে যায়। রাগ করছেন মনে হয়? রাগ করছেন? আহা, একটু টাকা পাওয়ার আশায়, একটু পদ পাওয়ার আশায় কে কত ধান্দাবাজি করতেছে দুনিয়ায়। খালি তেলের ওপর চলতেছে দুনিয়া। কথা কর না কে? আছে না নাই? আছে না নাই? চেহারা খারাপ, দেখতে ভালো না, মন চায় না সাপোর্ট করতে, মন চায় না লোকটার পক্ষে কথা বলতে, কিন্তু বাধ্য হয়ে বলা লাগে। আহা, আপনার চেহারার দিকে তাকাইলে সাক্ষাৎ। কথা কর না কে? একরে বাপ রে বাপ, আপনার মতো মানুষই হয় না ভাই, আপনি তো জিবরাইলের ছোট ভাই। কথা কর না কে? কিন্তু আসলে ওই শয়তানের খালাতো ভাই। কথা কর না কে? ওর যে চরিত্র, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, মদ খায়, দুনিয়ার আকাম বদকাম যা আছে সব করে, এরপরে ভালো বলা লাগে। কথা কর না কে? এ দুনিয়াতে দেখতেছেন না? রাগ করেছেন আপনারা মনে হয়? কষ্ট পাচ্ছেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার কাবুস নামের ফিরাউন বলে, আপনার চাইতে ভালো মানুষ দুনিয়াতে নাই। বিদেশ থেকে আপনার দেশে আসছি বড় মায়ায় পড়ে। আমি যতটুকু জানি আপনি অসম্ভব একজন ভালো মানুষ। দয়া করে যদি গোরস্থানে চাকরিটা আমার দিয়ে দেন, আমার স্ত্রী আছে, মা বাবা আছে, তাদেরকে নিয়ে ভালোভাবে থাকতে পারবো। বাদশার সামনে এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার শুনেই মায়া লাগে গেল। কথা বোঝেন নাই? ডাইরেক্ট বলতেছে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে আমি সরকারি গোরস্থানে দারোয়ান বানায় দিলাম। এইবার সরকারি গোরস্থানে দারোয়ান হওয়ার পর সে চিন্তা করলো, বাদশা তো মাসে মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো ওপরে ওঠা যাবে না। ফিরাউনের টার্গেট কি নিচের দিকে না ওপরের দিকে? ওপরে ওঠা লাগবে, ওপরে যাইতে হবে। এই কথা চিন্তা ভাবনা করে বলে, শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাপন করবা, প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে। একটা করে দিরহাম না দিলে আমি লাশ দাপন করতে দেব না। সমস্ত মানুষ চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার দেব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে। অতএব একটা টাকা যদি পায়, এই গোরস্থানের ছেলেটাই পাক। এই কথা চিন্তা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজান গো আমার, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ডায়রিয়ার কলেরা শুরু হয়ে গেল। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায়। এত হাসপাতাল ডাক্তার সেই সময় ছিল?
কথা বলেন ছিল? ছিল না। এ বাজান গো আমার, আমাদের সমাজে মহামারী আসলো, নাম হলো করোনা। কি নাম বলেন? একবার, দুইবার, তিনবার করে ভ্যাকসিন দিলাম, এখন আর টেনশন আছে। এখন ঔষধ আবিষ্কার হয়েছে বাজান গো আমার, ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, এই জন্য আর টেনশন নাই। যত মরার কথা শুনছিলাম যে ধরলে ছুইলে অবস্থা খারাপ, অথচ কত মা বোন আছে স্বামী করোনায় অসুস্থ, স্বামীর সেবা যত্ন করেছে, মহিলার কিছুই হয়নি। কথা কান। করোনায় বাবা মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, কেউ তারে কবরস্থানে পর্যন্ত নামাই নাই। হাজার হাজার হুজুরেরা, আলেমেরা, মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা, তারা হাজার হাজার মানুষকে দাফন করেছে, তাদের জীবনে কিছুই হয় নাই, কোনো রোগ হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যে শুনছিলাম বাপরে বাপ সেই রকম ভয়। আজকে পুরো পৃথিবীতে এখনো হিসাব করা হচ্ছে কত মানুষ মারা গেল। ওই হিসাব করে তো লাভ নাই। ভারতের কিছু কিছু রাজ্য আছে যেই রাজ্যে প্রতি বছরে মদ খায়াও লক্ষ লক্ষ মানুষ মারা যায়। কি খায়া? জোরে কোন কি খায়া? মদ খায়া। তো যাই হোক বাজান গো আমার, আমি লম্বা করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন। মানুষজন একটা করে দিরহাম দিতে 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 অল্প দিনের ব্যবধানে এমন পরিমাণে টাকার মালিক হয়ে গেল, টাকা রাখারই আর জায়গা নাই। কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, ভালো করে বুঝার চেষ্টা করবেন। এইবার কাবুস নামের ফেরাউন এত টাকা হওয়ার পর কি করবে চিন্তা করলাম, আমি জনসেবামূলক কাজ করব। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়েছে, আমি এই টাকা দিয়ে একটু জনসেবামূলক কাজ করতে চাই। বাদশা বলে তো ভালো উদ্যোগ, ভালো ছেলে তুমি, বলেন তো টাকাগুলো কার? কথা কয় না। টাকা কার? জনগণের। ওই যে জনগণকে ব্ল্যাকমেল কইরা বিপদে পইরা জনগণের কাছ থেকে একটা করে নিতে নিতে এত টাকার মালিক হয়ে গেছে। আপনি কি মনে করেন বরাদ্দ হয় 5 কোটি টাকা রাস্তা, ব্রিজ, দেখবেন 1.5-2 কোটি টাকা দিয়ে কোনো মতে কাজ করে, ব্রিজ উদ্বোধন হওয়ার আগে ভেঙে পড়ে। এ কথা কর না খেয়া। রামমতে রাস্তাতে বোঝেন নাই, কোনো মতে করছে রাস্তা, এরকম হাত দিলে ওই রাস্তার পিচ উঠে যায়, এমনকি ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যায়। আচ্ছা না নাই? তবে আলহামদুলিল্লাহ এখন যে রাস্তাগুলো হচ্ছে ঢালাই দিয়ে এগুলো ভালো, এগুলো বহুদিন টিকবে আশা করা যায়। কথা কন ঠিক কিনা? আর সবাই সচেতন থাকবেন, এগুলোর বরাদ্দ অনেক কোটি টাকা, বিদায় রড দিচ্ছে কিনা, রডের পরিবর্তে অন্য কিছু দিচ্ছে কিনা অবশ্যই খেয়াল রাখা লাগবে। কারণ যদি দেখেন কোথাও রডের পরিবর্তে অন্য কিছু দিচ্ছে, সাথে সাথে 999-এ ফোন দেবেন। পারবেন না? হ্যাঁ, আপনার আমার অধিকার, আপনাকে আমাকেই প্রতিষ্ঠিত করা লাগবে। হ্যাঁ, চোখের সামনে দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, আর চুপ করে থাকবেন, যা করে করুন, তাহলে তো সমস্যা। প্রতিবাদ করতে, ভাই রড এত পাতলা করে বিছিয়েছিস কেন? ভালো করে বিছে, কথা কন ঠিক কেন? এখানে কত টনের রড দেওয়ার কথা, এই যে কম বেশি হয়ে যায় অনেক সময়, দেখেন না? তো যাই হোক, আল্লাহ পাক ওনাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কাজের মতো কাজ হচ্ছে এইবার, যদি আল্লাহ রহম করে ইনশাআল্লাহ যেভাবে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, আমরা চাই আমাদের দেশ আরো উন্নয়নের দিকে এগিয়ে যাক। কথা বলেন ঠিক কি না? কিন্তু উন্নয়নের পাশাপাশি যারা দুর্নীতি করে রাতারাতি এই দেশে টাকা না রেখে বিদেশের অ্যাকাউন্টে টাকা জমাচ্ছে, তাদেরকেও ধরেও জাতির সামনে বিচার করা দরকার। রাগ করেছেন মনে হয়। এ বাজানো গো আমার, এইবার জনগণের টাকা নিয়ে কি করতে চায়? জনসেবামূলক কাজ করতে চায়। বাদশা বলে তো ভালো উদ্যোগ, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইবার বাদশা বলে ঠিক আছে, অমুক দিন চলে আসো, টাকা পয়সা নিয়ে আমি রাজ্যের মধ্যে ঘোষণা করি। এইবার রাজ্যের মধ্যে ঢোল পিটায় ঘোষণা করা হলো, কে কে আসো অভাবগ্রস্ত, খাজনা দিতে পারো না, কে কে আসো বিপদে, খাইতে পারো না, গোরস্থানের দারোয়ান তোমাদের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে, তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। এই স্লোগান শোনার পর হাজার হাজার মানুষ বাদশার দরবারে হাজির হয়ে গেল। এইবার গোরস্থানের দারোয়ান তাদের সামনে আস্তে আস্তে টাকাগুলো দেওয়া শুরু করলো। কারো খাজনা পরিশোধ করে দিল, কাউকে টাকা পয়সা দিয়ে দিল, গরিব মানুষকে খাদ্যের জন্য টাকা দিল, ঘর বাড়ি করার জন্য টাকা দিল। এই অবস্থা দেখার পর সমস্ত জনগণ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হয়া গোরস্থানের দারোয়ান হইতো, আমাদের কপাল খুলে যেত। বলেন তো বাজার, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকাতে এক নেতা এসে রাস্তার মধ্যে ইট পাড়তেছে, ইট চেনেন না আপনারা? এলাকায় তো ভাটা আছে, কথা কর না আপনারা?
বাপরে বাপ, না ইটও চেনে না, ইট পাটতেছে। মানুষজন বলতেছে বাবা ব্যাপার কি, তুমি তো এখনো কিছুই হও নাই, তুমি কেবল নতুন নতুন নেতা নেতা ভাব, তো ইটে পারতেছে ব্যাপার কি? কয় আপাতত ইট পেরে দিতেছি, আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। এই যে বৃষ্টির দিনে কাদা পানি, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা হাট বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে হইলে রাতে আমার ঘুম আসে না। আপাতত ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি নেতা হতে পারি, আমার মার্কায় যদি একবার সিল মারতে পারে, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণের মন কায়রা নিয়ে একবার যদি জনগণ সিল মেরে দেয়, নেতা কারে খুঁজে পাওয়া যায় না। নেতা এখন ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে আরাম করে। রাগ করতেছেন নাকি? আমি কারো নাম নিছি না, কারো নাম নেব না, এই বদভ্যাস আমার নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজানো গো আমার। সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে, সঠিক কথা বলতে হবে, জাতির ঘুম ভাঙাইতে হবে। কি আর কত ঘুমাবে? একটু ঘুম ভাঙানোর দরকার আছে না নাই? হ্যাঁ, একটু খেয়াল করে শুনেন বাজান গো আমার, বিবেক দিয়ে কথাগুলো ভেবে নেবেন আর বোঝার চেষ্টা করবেন। এইবার সমস্ত জনগণ যায় আর গোরস্থানের দারোয়ানের প্রশংসা করে, আর সবাই বলে আহারে এই ছেলেটা কত ভালো কত ভালো। বলেন তো টাকাগুলো ছিল কার? জনগণ। জনগণের টাকা দিয়ে জনগণকে আবার বিপদে এমন ভাবে দিয়েছে, জনগণ খুশিতে বাহবা দিতেছে।